কেন? এর মানে হচ্ছে ও এমনই নিকৃষ্ট এক শাসক, এর সাথে সম্পর্ক ভালো থাকবে এমন কোনো প্রতিবেশী পৃথিবীতে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন যুবকেরা? তবে আমাদের ভয়ের কোনো কারণ নাই। এ রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান বিজিবি সদস্যরা, যাদেরকে আগে আমরা বিডিআর বলতাম, বিডিআরের এই সমস্ত সিংহ শাবকেরা আজকেও বাংলাদেশের 5 কিলোমিটার জায়গা যা ইন্ডিয়ান বিএসএফ দখল করে নিয়েছিল, তারা সেটাকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই সমস্ত সাহসী সৈনিকদের জন্য আমাদের হৃদয়ের ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই স্বৈরাচার বিদায় হওয়ার পরে সীমান্তে আমাদের একজন ভাইকে ওরা হত্যা করতে সাহস পেয়েছে। আরো জোরে বলেন ইনশাল্লাহ আগামীতে আর কোনোদিন এই রাষ্ট্রের একটা মানুষের দিকে ওরা চোখ তুলে তাকাতে সাহস পাবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? কারণ যে দাসীকে কাজে লাগিয়ে তারা এই দেশে দাসত্ব করত, ওই দাসীকে আমরা দিয়ে দিয়েছি। দাসীও নাই, এদেশের মানুষের সাথে দাসত্ব করার সুযোগ পাবে না। আগামীতে গোটা বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য। যুবকরা রেডি আছে কিনা? আমি দুহাত দেখতে চাচ্ছি।